ও আল্লাহর বান্দারা, তওবা করে নাও। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা পর্দা করে, হালাল খায়, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারেন না রে মা? আপনাদের এত দাম, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো মা, আপনারা দুনিয়ার ইতিহাসের শ্রেষ্ঠ নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি নারীদের মতো নারী। এরে আম্মা জান, দুনিয়াতে কত মানুষ বিয়া করিয়া কান্না করে, তাবিজের জন্য দৌড়ায়, সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ, বেয়াদব ডাক্তার বানাবেন না, কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানায়া যান। কিয়ামতের ময়দানে সন্তান কোরআন পড়বে আর আপনার বরকতে নাজাত হয়ে যাবে। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায়া যান। আপনার সন্তান প্রফেসর বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শ প্রফেসর বানায়া যান। এমন ডাক্তার বানাবেন না বেশ্যা তাসলিমার মতো দেশ থেকে পালাইতে হবে। যেখানে গেছে জাগো লগে থাকে, এরাও তো ওরে ভালো জানে না। মাওলার গজব কারে কয়? বাপমার অভিশাপ, মানুষের অভিশাপ, এটা বড় কঠিন বিষয়। চরিত্র অমূল্য সম্পদ, জীবনের চরিত্র। যুবক, মোবাইল চালাইয়া সব ধ্বংস করেছ। তোমার মতো যুবক এই জমিনে আছে, মোবাইল নিয়ে অযথা সময় কাটায় না, জ্ঞান অর্জন করে। বলে কেমনে? কয় আকাশটা কেমনে বানাইছেন ইউটিউবে সার্চ দিয়া এগুলো গবেষণা করে। সৌরজগৎ কেমনে বানাইলো, সূর্য কেমনে বানাইলো, জমিন কেমনে বানাইলো, পাহাড় কেমনে বানাইলো, চাঁদের দেশে কেমনে যায়, ওখানে কি কুদরত আছে। বেঈমানেরা কেন মুসলমান হয়? ওরা গবেষণা কইরা কইরা আমার মাওলার ঠিকানা পেয়ে যায়। আর মুসলমানের সন্তান বেঈমানের পা না চাটলে মজা লাগে না, দাবি করে মুসলমান, অথচ আমার নবীর নিয়ে চ্যালেঞ্জ দিবে সারা দুনিয়ায়, যার চ্যালেঞ্জের সামনে কেউ দাঁড়াবে না, সেই নবীর আদর্শ জবাই করে। ওই নবীর আদর্শ হিন্দুরা মানবে, নবীর আদর্শ ইহুদিরা মানবে, খ্রিস্টানেরা মানবে, কারা মানবে? বাংলাদেশের মুসলমান ছাড়া। তো মানেন না কেন? সমস্যাটা কোথায়? আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। এই যে বয়ান টয়ান শুনলেন, যা শুনছেন তো শুনছেন, ফাইনাল বরকত হবে দোয়ার মধ্যে। কিসের মধ্যে বলেন না কেন? মানুষ এতটা দুর্বল যে বয়ান শুনবে কিন্তু দোয়ার সময় থাকে না, তো কপাল পোড়া। যদি কবুল হয়ে যায় তো গুনাহ মাফ, শয়তানের মাথা গরম। শয়তান